الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদের গুটি কয়েকজন মুসলিম ভাইকে মসজিদে আসার জুমআর খুতবার সূচনা লগ্ন থেকে উপস্থিত থাকার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আরছি আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহি দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে উজুবু আদাওয়াতুল ইহুদ ওয়াল মুশরিকিন ওয়া গায়রিহিম মিনাল কুফফার ওয়া তাহরিমু তাশবিহিহিম। অর্থাৎ আলোচ্য বিষয় হচ্ছে ইহুদি, খ্রিস্টান, মুশরিক এবং যারাই রয়েছেন বেধর্মী তাদের সঙ্গে শত্রুতা পোষণ করা ওয়াজিব এবং তাদের সাদৃশ্য গ্রহণ করা হারাম। অর্থাৎ আমরা মুসলিম একনিষ্ঠভাবে একে অপরকে ভালোবাসবে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবে, একে অপরকে সম্মান করবে, মুসলিম একে অপরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। ভুল ক্রমেও যেন কোন মুসলিম কোন মুশরিককে, কোন কাফেরকে, কোন অগ্নি পূজককে বন্ধু হিসাবে গ্রহণ না করে, সেই ব্যাপারে ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। পাশাপাশি মুসলিমরা যেন কোন ধরনের বেধর্মীর কৃষ্টি কালচার গ্রহণ না করে এবং তাদের সাদৃশ্যতা গ্রহণ না করে, সেদিকেও আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ শিক্ষা দিয়েছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের প্রত্যেকের উচিত আমরা সকলেই কোরআন এবং হাদিসকে সর্বাগ্রে প্রাধান্য দেব, এর বাইরে কোনটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব না। জনৈক বড় বিদ্বান তিনি বলেছেন, আমরা যেমন আমাদের সন্তানদেরকে সালাত শিক্ষা দেই, উযু শিক্ষা দেই, এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হচ্ছে মানুষদেরকে, আমাদের সন্তানদেরকে ওয়ালা এবং বারা শিক্ষা দিতে হবে। ওয়ালা বারা মানে আমরা মুসলমান কাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব, আমরা মুসলমান কাদের সঙ্গে শত্রুতা পোষণ করব, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ একটি বিষয়। এই বিষয়টা আমাদেরকে শিক্ষা করা খুবই জরুরি বিষয়। তা না হলে দেখা যাবে আমি মুসলিম, আমার বন্ধু একজন খ্রিস্টান, আমি মুসলিম, আমার বন্ধু একজন হিন্দু, আমি মুসলিম, আমার বন্ধু একজন বৌদ্ধ। তারপর দেখা যাবে সেই বৌদ্ধ, সেই খ্রিস্টান, সেই মুশরিক, তারই কৃষ্টি কালচার একসময় দেখা যাবে আমি গ্রহণ করে ফেলেছি। তাই উযু সালাত যেমন শিখি, তার চেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা কাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব, কাদের সঙ্গে শত্রুতা পোষণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন।
আমরা মুসলিম জাতি, আমাদের মুসলিম জাতির বিরুদ্ধাচারণ করতেছে, শত্রুতা পোষণ করতেছে সমগ্র কাফের জাতি। সবাই ওত পেতে বসে আছে কিভাবে মুসলিম জাতি ধ্বংস হয়, এই ধরনের তারা ওত পেতে বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন আমরা মুসলিম, আমাদের চিরশত্রুকে। এ কথা দ্বার 3 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 82 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদ। হে মুসলমানরা, তোমরা জেনে রাখো মানুষদের মধ্যে সবচেয়ে চির শত্রু তোমাদের হচ্ছে ইহুদি জাতি। অর্থাৎ আমরা মুসলমান, আমাদের সবচেয়ে চির শত্রু হচ্ছে ইহুদি জাতি। ইহুদি জাতি চায় যে আমরা ধ্বংস হয়ে যাই, আমরা যেন সফলতা অর্জন না করি, সেই চিন্তায় তারা সবসময় করে থাকে। যা আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন ইসরায়েল কাহিনীকে কেন্দ্র করে অনেকটা দেখতে পাচ্ছি। পাশাপাশি দ্বিতীয় লেভেলে যারা মুসলমানদের চির শত্রু তারা হচ্ছে ওয়াল্লাযিনা আশরাকু, যারা শিরক করে অর্থাৎ মুশরিক, অর্থাৎ মুশরিক জাতি দ্বিতীয় লেভেলে মুসলিমদের শত্রু। তাই আমাদের উচিত আমরা যেন ভুল কর্মে যেন আমাদের কোন বন্ধু ইহুদি খ্রিস্টান মুশরিক না হয়। মুশরিক কারা? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, ভারত, আমরা সকলেই জানি তারা আমাদের চিরশত্রুর অন্তর্ভুক্ত। তারা কখনো চায় না যে বাংলাদেশের লোক উন্নীত করুক, তারা কখনো চায় না যে বাংলাদেশের লোক ভালো থাকুক, কখনো চায় না। আপনারা খেয়াল করবেন, আপনারা লক্ষ্য করবেন, যখন দেখবেন বাংলাদেশের কোন মানুষ যখন গ্রেপ্তার হয়, যখন পুলিশের কাছে আটক হয়, তখন দেখবেন যদি এমন অবস্থায় যদি লক্ষ্য করেন যে ভারতের লোকেরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, ভারতের লোকেরা রাগ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রতি, তখন দেখতে পাবেন যে গ্রেপ্তার হয়েছিল নিঃসন্দেহে সে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করেছে, অথবা বাংলাদেশের বিরুদ্ধাচরণ সে কি করেছে। তা নাহলে ভারত কখনো তার জন্য মায়া কান্না করতে না। আমাদের বাংলাদেশে যখন কেউ গ্রেপ্তার হয় তখন ভারত কি দেখা যায়, এটাকে মায়া কান্না করে, বাংলাদেশকে হুমকি দেয়, ধমকি দেয়। এটা বুঝতে হবে যে গ্রেপ্তার হয়েছে সে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, এই জন্য সে কি হয়েছে, গ্রেপ্তার হয়েছে। সুতরাং এটাও খেয়াল রাখতে হবে, এটাও খেয়াল রাখতে, দেশের যে শত্রু সে আমাদেরও শত্রু, মুসলিমের যে শত্রু সে অবশ্যই ঘৃণিত শত্রু। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মুসলিম ভাইদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন কারীমে অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতগুলো দ্বার 3 কণ্ঠে ঘোষণা করবে যে আমরা যেন ইহুদি খ্রিস্টান বা বৌদ্ধ, এদেরকে মুশরিক হিন্দু, এদেরকে যেন আমরা বন্ধু হিসেবে গ্রহণ না করি। যার প্রমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমতাহিনার প্রথম দিকের কয়েকটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, যে তোমরা তাদের নিকট ভালোবাসা, তাদের নিকট অনুগ্রহ পেশ করবে, এমনটা করবে না। আমরা মুসলিম, ভুল করবে যেন আমরা কোনো কাফের মুশরিকদেরকে কোনো অনুগ্রহ না করি, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন না করি। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, অথচ কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ এরা সবাই আল্লাহর প্রদত্ত যে মহাগ্রন্থ আল কোরআনকে তারা অস্বীকার করেছে। যারা আল কোরআনকে অস্বীকার করতে পারে, যারা আল কোরআনকে মেনে নিতে না পারে, তাদেরকে কখনো আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না। এটা বুঝতে হবে আমাদেরকে। এই আয়াতের প্রেক্ষাপটে একটা শানে নজুল রয়েছে। শানে নজুল সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি বিভিন্ন গ্রন্থে স্থান পেয়েছে। সেটা বললে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে এই আয়াতটা কেন নাজিল হলো। এই আয়াতটা তখন নাজিল হয়েছে প্রায় মক্কা বিজয়ের আগের দিকে। মক্কা বিজয়ের আগের দিকে, মক্কা বিজয়ের আগের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন হুদাইবিয়ার সন্ধি যখন তারা কাফেররা যখন কি করলো, নষ্ট করলো, ভঙ্গ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে সিদ্ধান্ত নিলেন যে কাফেরদের উপর তিনি আক্রমণ করবেন। রাসূলুল্লাহ চাইলেন, ভাবলেন এই গোপনে যে আমি সিদ্ধান্ত নিয়েছি কাফেরদেরকে আক্রমণ করব, এই গোপন তথ্য যেন কোনোভাবে ফাঁস না হয়, এটা রাসূল চাইলেন। এখন একদিন মক্কা থেকে একজন গায়িকা মহিলা রসুলের কাছে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে আসছেন। আল্লাহ রাসূল সেই মহিলাকে বললেন, তুমি কি হিজরত করে এখানে এসেছো?
সেই মহিলা বলল যে না, আমি হিজরত করে আসি নাই। আল্লাহ রাসূল বললেন তুমি কি মুসলিম হয়ে এসেছো? তখন সেই গায়িকা মহিলা বললেন যে না, মুসলিম হয়েও আসি নাই। তখন আল্লাহ রাসূল বললেন তাহলে তুমি কেন মদিনায় এসেছো, কি কারণে এসেছো? তখন সেই গায়িকা মহিলা বলে যে আপনারা ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের বংশের লোক, আপনারা যখন মক্কায় ছিলেন তখন আপনি বা আপনারা আমাদেরকে অনেক হেল্প করেছিলেন, আর আমরা যখন এখন মক্কায় আসি, মক্কায় কোনো ধরনের হেল্প পাচ্ছি না। তখন রাসূলুল্লাহ বলেন কেন? ওই মক্কার কাফের যুবকেরা যখন তোমার গান শুনতো, গান শোনার পর বৃষ্টির মতো টাকা নিক্ষেপ করতো তোমার গায়ে, এখন কি টাকা পাচ্ছ না? আল্লাহ রাসূল সেই মহিলাকে বললেন। তখন মহিলা বলল যে বদর যুদ্ধে যখন মক্কার কাফেররা ধ্বংস হয়েছে, ধরাশায়ী হয়েছিল, তখন থেকে তাদের কাছ থেকে জৌলুস, আনন্দ, উৎসব সব যেন নষ্ট হয়ে গেছে, তারা আমাদেরকে টাকা পয়সা দেয় না। তো ওই মহিলা কিন্তু কোথায় আসছিলেন? মদিনায় আসছিলেন। হিজরত করেও আসেন নাই, মুসলিম হয়েও আসেন নাই। কি জন্য আসছেন? সাহায্যের জন্য আসছেন। ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল তখন বানি আব্দুল মুত্তালিবের লোকদেরকে বললেন তোমরা একে একটু সাহায্য করো। তখন অনেকে তাকে সাহায্য করলেন। এই দেখে একজন সাহাবী ছিলেন হাতিব বিন আবি বালতাআহ। ভালো করে শুনবেন, হাতিব বিন আবি বালতাআহ রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রথমে যারা হিজরত করে এসেছিলেন তন্মধ্যে উল্লেখযোগ্য একজন সাহাবী। হাতিব বিন আবু বালতাআহ ভাবলেন এটাই আমার সুযোগ। হাতিব বিন আবু বালতাহার পরিবার ছিল মক্কায়। মক্কায় কাফের মুশরিকরা তার পরিবারকে অনেক নির্যাতন করা শুরু করেছে। হাতিব বিন বালতাহ বললেন আমি যদি এই মহিলার মাধ্যমে মক্কায় খবর পাঠাতে পারি যে আল্লাহ রাসূল গোপনে গোপনে মক্কায় আক্রমণ করবেন, এই সিদ্ধান্ত নিয়েছে, এই খবর যদি পাঠাতে পারি তাহলে এই ওসিলায় হয়তোবা মক্কার লোকেরা আমার পরিবারকে নির্যাতন করবে না, শাস্তি দিবে না, কষ্ট দিবে না। কেন? তিনি ভাবলেন যে যে সমস্ত লোকেরা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন তাদের অনেক আত্মীয় স্বজন মক্কার মধ্যে আসেন এবং সেই আত্মীয় স্বজন একে অপরকে সাহায্য করতে পারছেন, কিন্তু আমি কিন্তু আসলে আমার বংশ আছে ইয়ামেনে, আমি ইয়ামেন থেকে মক্কা এসেছিলাম, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম, তা আমার অন্য কোনো বংশ কেউ নাই যে আমার পরিবারকে রক্ষা করবে। আমি যদি এই গোপন সংবাদটা এই গায়িকার মাধ্যমে মক্কায় পাঠাইতে পারি, হয়তোবা মক্কার লোকেরা আমার পরিবারকে অত্যাচার করবে না, কষ্ট দিবে না। এবং তিনি এটাও ভাবলেন যে আমি যদি গোপনে তথ্য পাঠাইও এতে করে ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দান করবেন এটা ওয়াদা করেছেন। আমি খবর দিলে এতে কোনো ক্ষতি হবে না, ইসলামের ন্যূনতম কোনো ক্ষতি হবে না। যাই হোক, এই যখন কাহিনী হলো, এই কাহিনীটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মারফত রাসূলুল্লাহকে ওহী মারফত জানিয়ে দিলেন যে হাতিব বিন আবি বালতাহ একজন মহিলার মাধ্যমে একটা চিঠি লিখেছে, মক্কার নিকট এই খবর পাঠিয়েছে যে আপনি নাকি কি করবেন, তাদেরকে আক্রমণ করবেন, এই গোপন সংবাদটা লিখে পাঠিয়েছে হাতিব বিন আবি বালতাহ। আল্লাহ রাসূল তখন ফেরেশতা মারফত এটা জেনে, ওই মহিলা ইতিমধ্যেই কিন্তু মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে চিঠি নিয়ে। আল্লাহ রাসূল কয়েকজন সাহাবীকে, আলী রাদিয়াল্লাহু, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম যায়েদ বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে পাঠাইলেন যাও ওই মহিলাকে ধরো, ধরিয়ে তার কাছে চিঠিটা আছে, চিঠিটা নিয়ে আসবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন সাহাবীকে পাঠাইলেন। সেই সাহাবীরা পথিমধ্যে সেই মহিলাকে পেয়ে গেলেন। পাওয়ার পর সর্বত্র সেই চিঠিটা খুঁজলেন, চিঠিটা দাও, যে চিঠি তোমাকে হাতিব বিন আবি বালতাহ দিয়েছে চিঠি দাও। তখন সেই মহিলা বলে যে লাইসা ইনদি শাইউন, আমার কাছে কোনো চিঠি নাই। তখন সাহাবী তিনজন বললেন রাসূল বলেছেন চিঠি আছে মানে কি চিঠি আছে, রাসূল বলেছেন চিঠি আছে মানে কি চিঠি আছে, এই কথা কখনো ভুল হতে পারে? তখন সাহাবার বলল তুমি চিঠি দেবে নাকি তোমাকে বিবস্ত্র করবো, তোমার চিঠি বের করবো। তখন এই ভয়ে আখরাজাতহু, চিঠিটা তার খোপা থেকে বেনির ভেতর থেকে কি করে বের করে দিলেন, এই যে এই চিঠি। ওই চিঠি নিয়ে সাহাবা তিনজন রাসূলের কাছে আসলেন। তখন সেই মজলিসে ওমর রাদিয়াল্লাহু ছিলেন। ওমর রাদিয়াল্লাহু রাগে ফায়ার হয়ে বললেন হে আল্লাহর রাসূল, আমাকে ছেড়ে দেন, আমি হাতিব বিন আবি বালতাহর গর্দান উড়িয়ে দিই। কেন সে এই কাহিনী করলো, কেন সেই চক্রান্ত করলো? তখন আল্লাহ রাসূল বললেন থামো, ইসবির, সবর করো, আমি একটু শুনি, আমি একটু দেখি কি কাহিনী। তখন হাতিব বিন আবি বালতাহ বললেন যে আল্লাহ রাসূল, আমি ইসলামে আসি, ইসলামের থেকে আমি মুরতাদ হয়ে যাইনি, ইসলামকে ঘৃণা করি এমনটা নয়, আমার পরিবার আছে, এই সংবাদ দিতে পারলে যদি একটু আমার পরিবারকে হেল্প করে, এই জন্য কি করছিলাম, এটা চাচ্ছিলাম। তখন আল্লাহ রাসূলকে আবার ওমর বললেন হে আল্লাহ রাসূল, ছেড়ে দেন, তাকে হত্যা করবো। তখন আল্লাহ রাসূল বলল যে দেখো, তুমি কি জানো না আল্লাহ যে বলেছেন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে, তারা সবাই জান্নাতি হবে, তুমি কি জানো না? তখন ওমর রাদিয়াল্লাহু কান্নায় জর্জরিত হয়ে বলেন জি হ্যাঁ, আপনি ঠিক, আপনার সিদ্ধান্তই ঠিক,
রাসূলুল্লাহ বললেন হাতিব বিন আবি বালদা ঠিকই করেছে, তার পরিবার আছে, সে দুর্বল পয়েন্টের মধ্যে কি রয়েছে। যাই হোক, যখন এই চিঠিটা পাইলেন, এই চিঠিটা যে পাইলেন, চিঠিটা কেন দিয়েছেন? তার পরিবারকে রক্ষা করার জন্য, পরিবারকে ভালোবেসে পাঠিয়েছেন। সেই কথাই কোরআন আয়াতে বলেছেন যে তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা যে তাদের নিকট ভালোবাসা পেশ করো, এটাও তোমাদেরকে নিষেধ করা হয়েছে। কাফেরদের সঙ্গে কোনো প্রকার ভালো সম্পর্ক রাখা যাবে না। তো এই প্রেক্ষিতে অত্র আয়াতটি কি হয়েছে? নাজিল হয়েছে। অত্র আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা মুসলমান, আমাদের বন্ধু হবে, আমাদের দোস্ত হবে একমাত্র মুসলমানগণ। যদি ভুল কর্মে কখনো কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধকে বন্ধু হিসাবে, বেস্ট ফ্রেন্ড হিসেবে গ্রহণ করি, একদিন দেখা দেবে যে আপনি কি হয়ে গেছেন, সেই মুশরিক হয়ে গেছেন। এরকম অনেক নজির রয়েছে। ভালো ব্যক্তি মুসলমান ঘরে সংসার, মুসলমান ঘরে জন্মগ্রহণ করছে, ইতালিতে থাকে, কানাডায় থাকে, 10 বছর পর ফিরে আসছে, দেখা গেছে সে কাফের হয়ে গেছে। আর কৃষ্টি কালচার কি মুসলমানদের সাথে কোনো কিছু কি নাই, মিল নাই। তাই আসুন আমরা আমাদের বন্ধুত্ব স্থাপন করো মুসলিমদের সঙ্গে, কোনো প্রকার কাফের মুশরিকদের সঙ্গে নয়। যেখানে আল্লাহ রাসূল বলেছেন আমরা যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব, সে মুসলমানদের মধ্যে যারা তাকওয়াবান তাদেরকে গ্রহণ করতে হবে। মুসলমানদের মধ্যে যারা তাকওয়াবান, ভালো, সৎ, পরহেজগার, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। সেখানে তো কাফের তো কোনো প্রশ্নই ওঠে না, দেখে তাকে আমরা কি করবো, বন্ধু হিসেবে গ্রহণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন যে কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহ বলেছেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআ, আল্লাহ বলেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে। যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একা একটি জাতি, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করো, তার আদর্শকে মেনে নাও। এবং আল্লাযিনা মাআহু, যারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেছেন, একনিষ্ঠ তাওহীদপন্থী, তাদের সঙ্গে তোমরা থাকো। ইয ক্বালু লিকওমিহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তাওহীদপন্থী ব্যক্তিরা যখন তাদের গোত্রের লোকদেরকে বলতে লাগলো ইন্না বুরাআউ মিনকুম, হে গোত্রের লোকেরা, হে মুশরিকেরা, আমরা তোমাদের থেকে মুক্ত রয়েছি। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত তোমরা করতেছো, তাদের থেকে আমরা কি রয়েছি, মুক্ত রয়েছি। তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদা, আমাদের মাঝে এবং তাদের মাঝে একদম স্থায়ীভাবে ঘৃণা, বিদ্বেষ, হিংসা তৈরি হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, ততক্ষণ না আমরা তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো না। হোক না তোমরা কি আমার মা, বাপ, ভাই, বোন, যাই হোক না কেন, আমরা তোমাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারবো না। অর্থাৎ কথা হচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করবে ঈমানের দায়িত্বে। ঈমান থাকলে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ঈমান না থাকলে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। এই প্রসঙ্গে আর একটা আয়াত না বললে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আল্লাহ বলেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে দুনিয়ার মানবজাতি তোমরা জেনে রাখো, তোমরা এমন কোন সম্প্রদায়কে পাবে না, এমন কোন লোকদেরকে পাবে না যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং রাসূলের প্রতি ঈমান আনে, আর এই সমস্ত লোকেরা আবার ভালোবাসবে তাদেরকে যারা আল্লাহ রাসূলের সঙ্গে কি করে, হিংসা করে, বিদ্বেষ করে, শত্রুতা পোষণ করে, এদেরকে ভালোবাসবে। এইরকম কোন মুমিনকে পাবে না। অর্থাৎ যে মুমিন আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, যে মুমিন আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে, সেই মুমিনের মাধ্যমে কখনো কাফের মুশরিককে ভালোবাসতে পারে না। সুতরাং আমরা যেন ভুল কর্মে কোন কাফের মুশরিককে ভালো না বাসি, সেটা খেয়াল রাখতে হবে। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, হোক না তারা আমাদের বাবা, তারা আমাদের ভাই, তারা আমাদের সন্তান, তারা আমাদের বংশের লোক, তারপরেও আমরা তাদের সঙ্গে ভ্রাতৃত্ববোধ স্থাপন করতে পারবো না। কেন? তারা ঈমান নিয়ে আসে নাই। ঈমানের মাধ্যমে একজন ব্যক্তি আমাদের বন্ধু হতে পারে। তাই তো দেখা যায় যারা ঈমানদার ভাই, যারা দ্বীনী ভাই, ব্লাড কানেকশন ভাইয়ের চেয়ে অনেক সময় দেখা যায় দ্বীনী ভাইদের মর্যাদা অনেক কি বেশি। অনেক সময় ব্লাড কানেকশন ভাই, আমার আত্মীয়, সে নামাজ পড়ে না, তার মধ্যে ঈমান নাই, আসতে ভালো বন্ধুত্ব স্থাপন করতে হবে কার সাথে? যিনি আমার দ্বীনী ভাই, যার মধ্যে দ্বীন আছে, যার মধ্যে ইসলাম আছে, যার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, রাসূলের ভালোবাসা আছে, সেই আমার বন্ধু হওয়ার অধিক অগ্রাধিকার রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মাইদার 91 আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, অন্য কোন বেধর্মীদেরকে আউলিয়া, বন্ধু হিসাবে গ্রহণ করবে না। বাযুম আউলিয়া বাজ, তারা একে অপরের কি বন্ধু। ইহুদি খ্রিস্টানরা একে অপরের কি বন্ধু। আমাদের মাঝে অনেকে আমরা বলেই ফেলি যে ওই ইমানদার ব্যক্তি মুসলমান, মুসলমান হলে কি হবে, ওর চেয়ে ওই হিন্দু ব্যক্তি ভালো, ওই চেয়ে হিন্দু ব্যক্তি কি ভালো। অনেকে বলে না, দেখবেন আপনি সমাজে, যে মুসলমান হলে কি হবে, অমুক করে তমুক করে, ওর চেয়ে হিন্দু ব্যক্তিটা ভালো। আরে হিন্দু ব্যক্তি ভালো হয় কিভাবে, ও তো আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, ও আবার ভালো হয় কিভাবে। একজন মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, ঈমান আছে, আমার যত খারাপ গুণ থাকলে কেন, সে হাজার গুণে কাফের মুশরিকের চেয়ে কি ভালো। এটা আপনার মাথায় খেয়াল রাখতে হবে। অনেক ব্যক্তিকে দেখবেন, সে মুসলমানের সঙ্গে ব্যবসা করতে চায় না, সে হিন্দুর সঙ্গে ব্যবসা বাণিজ্য বেশি করে। হিন্দুর সঙ্গে সে ভ্রাতৃত্ববোধ রাখে, হিন্দুকে সে কি বন্ধু হিসেবে গ্রহণ করে। জি না, এমনটা করা যাবে না। কাফের মুশরিককে হিন্দুদেরকে মানে শত্রুতা পোষণ করা আমাদের জন্য ওয়াজিব, সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব। তারা আমাদের শত্রু, এটা মনে রাখতে হবে। যার মানে একদম জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছি বর্তমান প্রেক্ষাপট না বললেই নয়। বর্তমান প্রেক্ষাপট আপনারা শুনেছেন, একদম হাইকোর্ট প্রান্তরে আমাদের একজন মুসলিম ভাইকে হত্যা করা হয়েছিল। নাম কি? অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে এই ইসকনের জঙ্গি সংগঠন ইসকন, তারা তাকে হত্যা করে ফেলেছে। ইসকনের মূল উদ্দেশ্যই কিন্তু মুসলিম নিধন করা। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, মাথায় রাখতে হবে। ইসকনের মূল মন্ত্র হচ্ছে, মূল চিন্তা চেতনা হচ্ছে মুসলমান নিধন করা। যার কিছু কথা না বললে নয়। ইসকনের যিনি মূল প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে অভয় চরণাথ বিন্দু ভক্তি বেদান্ত স্বামী পুরুবাদ। ইনি 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে তিনি ইসকন নামক এই জঙ্গি সংগঠন কি করেন, আবিষ্কার করেন। এটা ইন্ডিয়াতে আবিষ্কার হয় নাই, এটা হয়েছে নিউ ইয়র্কে আবিষ্কার হয়েছে। আর ওই ব্যক্তি, এই স্বামী প্রভুপাদ, ওই ব্যক্তি ইসকনের আবিষ্কারক ব্যক্তি, তিনি কিন্তু এই ব্যক্তি ভারতের কোন হিন্দু শিক্ষালয়ে লেখাপড়াও করে নাই। হিন্দু শিক্ষালয়ে, হিন্দু বিদ্যালয়ে, ভার্সিটিতে লেখাপড়া করছে এমনটাও কি নয়। ওই ব্যক্তি খ্রিস্টানদের চার্চে বড় হয়েছে এবং চার্চে কি করছে, লেখাপড়া করেছে। তাহলে বোঝা যাচ্ছে ইসকনের সঙ্গে খ্রিস্টানদের একদম মহরম সম্পর্ক রয়েছে, একদম অনেক কি ভালো সম্পর্ক রয়েছে। তারা সবাই মিলে একত্র হয়ে চায় যে যেন মুসলিম জাতি কি হয়, ধ্বংস হয়। আর ওই ব্যক্তি কিন্তু, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা, তিনি পেশায় একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী, একজন ওষুধের ব্যবসায়ী। তাদের অপকর্ম অনেক রয়েছে, এমনকি তাদের সঙ্গে যারা সনাতন ধর্মের হিন্দু রয়েছেন, তাদের সঙ্গে অনেক ক্ষেত্রে মিল নাই। 2009 সালে 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গা পূজা নিয়ে ইসকনপন্থী আর ওই দেখে সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এতে দেখা গিয়েছে ইসকনের হামলায় হিন্দু সনাতন ধর্মীদের ফুলবাবু নামক একজন ব্যক্তি নিহত হয়। তাহলে বোঝা যাচ্ছে তাদের মাঝে অনেক দ্বন্দ্ব কি রয়েছে। গতকালকের ঘটনা, গতকালকে রংপুরে সংঘর্ষ লেগেছিল, সংবাদ সম্মেলন হচ্ছিল, ওই দেখে ইসকনপন্থী আর হিন্দুদের মাঝে কি হয়েছিল, আপনার সংঘর্ষ লেগে গেছে। এই দেখে ইসকনরা বলতেছে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে, আমরা সংখ্যালঘুরা এখানে নির্যাতিত হচ্ছি। আর ওই দিকে হিন্দু বৌদ্ধ পরিষদের যা লোকেরা আছে তারা বলতেছে না, কোনোভাবে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে না, কোনো মুসলমান আমাদেরকে অত্যাচার করতেছে না, আমরা নিজেদের হচ্ছি না। ওদের মাঝে সংঘর্ষ। মানে ইসকনদের এতটাই জঙ্গি সংগঠন যে তারা চায় যেন আমাদের মাঝে ফিতনা ফাসাদ তৈরি করে, ভারত যেন আমাদেরকে আক্রমণ করে, ভারত যেন আমাদেরকে ধ্বংস করতে লেগে যায়। এটাই কি তারা কি চাচ্ছে। যাই হোক, এই ইসকন একটা জঙ্গি সংগঠন, এটা মনে মনে আমাদেরকে জপতে হবে এবং বলতে হবে, বার্তাহীন কণ্ঠে মনে রাখতে হবে। ইসকন ওই যে নেরো হলুদ কাপড় কি পরিধান করে বেড়ায়, এরা কঠিন শয়তানের শয়তান, আমাদের মুসলিমদেরকে ধ্বংস করার জন্য লেগে গেছে। শুধু কি তাই, এই ইসকন কিন্তু ওদের মূল টার্গেট হচ্ছে মুসলমানদেরকে নিধন করা, ধ্বংস করা। তার কয়েকটি প্রমাণের মধ্যে তাদের একটা মূল মন্ত্র আছে। ইসকনের মূল উদ্দেশ্যে মুসলিম হটানো। এদের মূল উদ্দেশ্য হচ্ছে মধ্যযুগের চৈতন্য থেকে আগত। চৈতন্যের অন্যতম থিওরি হচ্ছে
নির্জবন করো আজি সকল ভুবন, তাদের একটা থিওরি, নির্জবন করো আজি সকল ভুবন, এর মানে হচ্ছে পৃথিবী থেকে সকল মুসলিম মুক্ত করো। ওদের টার্গেট কি? পৃথিবী থেকে সকল মুসলিমকে নিধন করতে হবে, কোন মুসলিম থাকতে পারবে? আপনারা খবর দেখলে বুঝতে পারবেন ইসকনের লোকেরা এবং তাদের মুরিদরা যে বক্তব্য দিচ্ছে কতটা হিংসা বিষ ছড়াচ্ছে তারা, খবরগুলো দেখলে বুঝতে পারবেন। ইসকন এটাই কিন্তু করে যাচ্ছে, যার কিছু নমুনা পেশ করা হলো। 2014 সালে স্বামীবাগ নামক এলাকায় মুসলমানরা তারাবি পড়তেছে, ওই স্বামীবাগ নামক এলাকায় মুসলমানদের তারাবি নামাজে তারা কি করেছে? অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল, বাধা দিয়েছিল 2014 সালে। ঠিক অনুরূপভাবে তার 2 বছর পর 2016 সালে ইসকন মন্দির থেকে মসজিদের মুসল্লিদের উপর গুলি বর্ষণ হয়। ইসকনের মন্দির থেকে মসজিদের মুসল্লি নামাজ পড়তেছে, সেই মসজিদের মুসল্লিদের উপর গুলি বর্ষণ হয় এবং দেখা গিয়েছে এই গুলি বর্ষণে প্রায় 10 খানিক মুসলমান আহত হয়েছিল। তো তারা কি আমাদের ভালো চায়? তাদের কি বন্ধু হিসেবে গ্রহণ করবো? কখনো ভুল করবো কি নয়। ঠিক এইরকম ভাবে সেই 2016 সালে সিলেটের একজন ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিল, পোস্ট দিয়েছিল, এই পোস্টকে কেন্দ্র করে ইসকনের লোকেরা সেই ইমাম সাহেবকে হত্যা করেছে। তারা আমাদের কেমন শত্রু, তারা আমাদের কেমন শত্রু! তারা কিন্তু সবসময় ওত পেতে বসে আছে মুসলমান যেন ধ্বংস হয়, শুধুমাত্র সুযোগ খুঁজতেছে, সুযোগ পাইলেই হলো। আবার দেখা গিয়েছে 2019 সালে ইসকনের অনেক সংস্থা আছে, ফুড ফর লাইফ, ফুড ফর লাইফ, তারা মানুষদেরকে খাবার খাওয়ায়। 2019 সালে অনেক চট্টগ্রামের অনেক বিদ্যালয়ে ছোট ছোট বাচ্চাদেরকে তারা খাবার বিতরণ করার সময় তাদেরকে বলতেছে, বলো বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলার পর তাদেরকে খাবার দিচ্ছে এবং তারা খাচ্ছে। তারা চাচ্ছে গোপনে গোপনে মুসলমান সন্তান কি হয়ে যায়? ইসকন হয়ে যায়, হিন্দু হয়ে যায়, একদম কি জঙ্গি হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। সেদিকে তাই আপনারা জানেন আবরার ফাহাদ হত্যা, আবরার ফাহাদ যে হত্যা হয়েছিল বুয়েটের একজন ট্যালেন্ট ছাত্র আবরার ফাহাদ, সেই আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তার মধ্যে শ্রেষ্ঠতম ঘৃণিত একজন ব্যক্তি হচ্ছে, তার নাম হচ্ছে অমিত সাহা, আর অমিত সাহা ইসকনের সদস্য। এরা মিলে মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা করতেছে। আর এইরকম আরো কত কি হয় আল্লাহ ভালো জানেন। তাই আমাদের মুসলমানদেরকে আর মুসলমানদের যার যে আকীদা হোক না কেন, সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে কোনো পরাশক্তি, কোনো কুফরি শক্তি আমাদেরকে আক্রমণ করতে না পারে, আমাদের ক্ষতি করতে না পারে, তাই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকেও মানব সমাবেশ হবে ঠাকুরগাঁয় চৌরাস্তায়, বাংলাদেশ সুবহান আহলে হাদিসের পক্ষ থেকে। আপনারা সবাই সেখানে যাওয়ার চেষ্টা করবেন নামাজের পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিকদের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে যেন আমরা কখনো ভুল করে বন্ধু হিসেবে গ্রহণ না করি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে আমরা তো কাফের মুশরিকদেরকে, হিন্দুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবো না, পাশাপাশি আমাদের মাঝে যেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের কোন কৃষ্টি কালচার, এদের কোন নীতি রীতি আমাদের মধ্যে প্রবেশ করতে না পারে, সেই চেষ্টা আপনাকে করতে হবে। কারণ আমি মুসলিম হয়ে যদি তাদের সাদৃশ্যতা গ্রহণ করি তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আবু দাউদের একটা হাদিসে উল্লেখ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ আবু দাউদের 4031 নম্বর হাদিসে বলেছেন, যে ব্যক্তি অন্য কোন বেধর্মীদের সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি মুসলমান, আমি আমার ইসলামের কৃষ্টি কালচার নিয়ে আমি কি স্যাটিসফাইড, সন্তুষ্ট? আমি কেন বেধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করব? আমি কেন বেধর্মীদের বিভিন্ন রীতি রেওয়াজ গ্রহণ করব? ভেতরে ঢুকলে অনেক সমস্যা আছে আমাদের। ওদের কোন রীতি রেওয়াজ আমরা গ্রহণ করতেছি এটা ভালো করে খেয়াল করেন, ভেতরে ঢুকলে সমস্যা আছে। সুতরাং তাদের কোন রীতি রেওয়াজ আমরা যেন গ্রহণ না করি সেই দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাদের রীতি রেওয়াজের গুরুত্বপূর্ণ একটা রীতি রেওয়াজ হচ্ছে এই বিমান প্রথা, যেটা হিন্দুরা আমাদেরকে দিয়েছে, আর হিন্দুদের রীতি রেওয়াজটা আমরা গ্রহণ করেছি। কোন মুসলমান ব্যক্তি এইরকম রীতি রেওয়াজ গ্রহণ করতে পারে না, টোটালি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই চেয়েছিলেন যেন আমরা মুসলমান কাফের, মুশরিক, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এদের বিরুদ্ধাচরণ করি। আল্লাহ রাসূল বলেছেন, খালিফুল মুশরিকিন, হে দুনিয়ার মানব জাতি, তোমরা মুশরিকদের খেলাফ করো, তোমরা মুশরিকদের বিরুদ্ধাচরণ করো, তাদের সঙ্গে তোমরা মিশবে না, তাদের কোনো কৃষ্টি কালচার গ্রহণ করবে না, তাদের কোনো নিয়ম রীতিনীতি গ্রহণ করবে না। আহাফুস শাওয়ারিব, হে মুসলমানরা, আহাফুস শাওয়ারিব, তোমরা মোষকে কেটে ফেলো, ওয়াউফুল লিহা বা লুহা, এবং দাড়ি ছেড়ে দাও।
মোষ কাটো, দাড়ি ছেড়ে দাও, এর মাধ্যমে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো। রাসূলুল্লাহ সর্বত্র বলেছেন আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করতে হবে। ইহুদি খ্রিস্টানরা মোষ বড় রাখে, দাড়ি কাটে, অথবা অনেক সময় মোষ বড় রাখে, দাড়ি রাখে, কিন্তু দাড়ি এবং মোষ একাকার হয়ে যায়। আমাদের মুসলিম নিয়ম কি? মুসলমানরা মোষ কেটে ফেলবে, দাড়ি সুন্দরভাবে রেখে দেবে। সুতরাং তাদের সঙ্গে যদি মিলে যায় তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আমরা। সুতরাং তাদের সাদৃশ্যতা কখনো গ্রহণ করা যাবে না, তাদের খেলাফ করতে হবে দাড়ি রাখার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো। আল্লাহ রাসূল বলেছেন খালিফুল ইহুদ, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ফাইন্নাহুম লা ইসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা কিফাফিহিম, কারণ ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না, ইহুদিরা মোজা পরে নামাজ পড়ে না। আমাদের মধ্যে অনেকে আছে তারা মোজা পড়তে চায় না, মোজার উপর মাসে করা শরীয়ত সম্মত তারা মানতে চায় না। মোজার উপর মাসে করা শরীয়ত সম্মত, সারা বিশ্বের শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ মুত্তাকি ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসে করতেন এবং প্রয়োজনে জুতা পরে নামাজ পড়তেন। আর আমাদের মাঝে দেখা যায় আমরা জানাজার সালাতেও নামাজ পড়তে গিয়ে জুতা খুলে কি করি? দাঁড়াই। জুতা খুলে দাঁড়াই, জুতা এক সাইডে রাখি, এটা কিন্তু উচিত নয়। জুতা যদি আমরা পরিষ্কার থাকে, জুতা পরে নামাজ পড়বো, কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ ফরজ সালাত পড়েছেন কি জুতা পরে? প্রয়োজনে, যেহেতু অনেক সময় মাটিতে পড়তে হয়েছিল তখন জুতা পরে কি করেছেন? সালাত পড়েছেন। তাই বলে আবার আপনারা মসজিদে বা জুতা পরে আসবেন না, সমস্যা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র আমাদেরকে বুঝিয়েছেন, সব সময় বলছেন যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মাজুসী অগ্নিপূজক তাদের বিরুদ্ধাচরণ করো, তাদের কোনো খ্রিস্টকাজা তোমাদের মধ্যে যেন না আসে। যেমন আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিরা খ্রিস্টানরা লাইসবিগুন, তাদের দাড়ি পাকলে চুল পাকলে তারা খেজাব লাগায় না, তারা মেহেদি কালার করে না। সুতরাং ফাখালিফুহুম, তোমরা মুসলমানরা দাড়ি চুল পাকলে মেহেদি কালার লাগার মাধ্যমে তাদের বিরুদ্ধাচরণ করো। দেখছেন, এই যে মেহেদি দাড়ি চুল পাকলে এটাকে কালার করার মাধ্যমে আপনাকে কি করতে হবে? তাদের খেলাফ করতে হবে। এটাই আল্লাহ রাসূল বলেছেন। খেলাফ আমরা খেজাব যে লাগাই, কি লাগাই? অনেকে আবার কি করে? কলপ লাগায়, কলপ। জি না, এটা কখন লাগাবে না, কালো কালার লাগাবে না, কারণ চুলের মূল কালার আছে কি? কালো। চুলের মূল কালার কি? কালো। সুতরাং কালো কালার লাগা যাবে না। কালো বাদ দিয়ে মেহেদি কালার লাগা, চুল দাঁড়িয়ে পাকলে মেহেদি কালার লাগা সুন্নাত। মেহেদি কালার বাদ দিয়ে অন্য যে কোনো কালার লাগালে কি? জায়েজ রয়েছে। মেহেদি কালার লাগা সুন্নাত, যে কোনো কালার করা জায়েজ, তবে উত্তম কোনটা? মেহেদি কালার করা। কিন্তু কালো কালার ব্যবহার করা হারাম। অনেক ভাইকে দেখবেন সেলুনে গিয়ে কলপ লাগিয়ে 50 বছর বয়স 40 বছর সাজার চেষ্টা করে। নাউজুবিল্লাহ মিন যালিক, এরকম কাজ করা যাবে না। কালো কলপ লাগা হারাম, এটা ভালো করে মাথা রাখতে হবে। এটা হচ্ছে ফেরাউনের প্রথম কি সুন্নাহ দাঁড়ি করেছিল। বলা হয়ে থাকে ফেরাউন নাকি সর্বপ্রথম চুলের মধ্যে কালো খেজাব লাগিয়ে ছিল। তাহলে এটা লাগাইলে ফেরাউনের সুন্নাহ পালন হবে। আমাদেরকে রাসূলুল্লাহর সুন্নাহ পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র সব জায়গায় সব সময় আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ধারণ করার কথা বলা হয়েছে। এমনকি আমরা সকলে জানি মুহররমের সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 মুহররম আশুরা সিয়াম রাখা শুরু করলেন, তখন লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা তুআযিমুহু, ইহুদি খ্রিস্টানরা তো এই দিনকে মূল্যায়ন করে, সম্মান করে, আপনি যদি এই দিনে সিয়াম রাখেন তাহলে তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাবেন। তখন আল্লাহর রাসূল বললেন, তাই নাকি? লাইন বাকিতু ইলা কাবিলিল আসুমান্না তাসিয়াম, আমি যদি সামনে বেঁচে থাকি তাহলে এর সঙ্গে 9 তারিখও সিয়াম রাখবো। সুবহানাল্লাহ। মানে আরেকটা সিয়াম বৃদ্ধি করার মাধ্যমে তাদের খেলাফ করা হলো। ইবাদত পালন করতে গিয়ে আল্লাহ রাসূল খেলাফ করেছেন। তাই আমরা ভুল ক্রমেও যেন ইহুদি খ্রিস্টানদের কোন কৃষ্টি কালচার, কোন ইবাদত আমরা গ্রহণ না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানরা যেখানেই ব্যতীত হবে, যেখানেই অ্যাটাক হবে, সমস্ত মুসলমানদেরকে এক হয়ে কাজ করা দরকার। এখানে বলা যাবে না যে হানাফিরা অ্যাটাক হয়েছে, এটা বলা যাবে না। মানে আঘাতপ্রাপ্ত হয়েছে কাফেরের মধ্যে, এটা বলা যাবে না। মুসলমান তো, কিন্তু মুসলমান নাকি? মুসলমান হয়েছে মানে আমার রক্তের কি ভাই, উনি আমার রক্তের উনি ভাই। তাই আমাদের একযোগে সেখানে কি করতে হবে? সহায়তা করতে হবে, সাপোর্ট করতে হবে। আমাদের মুসলিম ভাই, আমাদের কি
মুসলিম ভাই। তাই আমরা সবাই ইনশাআল্লাহ কি করব, প্রতিবাদ করার চেষ্টা করব, শান্তশিষ্ট ভাবে কোরআন সুন্নাহর আলোকে কি করব, আমরা সেই প্রতিবাদ করার চেষ্টা করব। কারণ মুসলমানদের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ বলেছেন, তারাল মুমিনিনা ফি তাওয়াহিমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুহিম কাল জাসাদি। আল্লাহ রাসূল বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসা, একজন মুসলমানকে রহম করা এবং সহানুভূতি পোষণ করা, এটা হচ্ছে এক শরীরের ন্যায়। রাসূল একটা শরীরের সঙ্গে উদাহরণ দিয়েছেন, যখন আমাদের শরীরের কোনো অঙ্গ কি হয়, আক্রান্ত হয়, কোনো কষ্টপ্রাপ্ত হয়, অসুস্থ হয়, তখন দেখবেন সারা শরীর কিন্তু কি আর ঘুমাইতে পারেন। আপনার যখন পেটের ব্যথা শুরু হবে না, তখন সারা রাত আপনি ঘুমাইতে পারবেন না, অথচ পেটটা হচ্ছে শরীরের একটা অংশ। ঠিক এইরকম সারা বিশ্বের কোন মুসলমান আক্রান্ত হলে সমগ্র মুসলিমকে আক্রান্ত হতে হবে, সারা বিশ্বের মুসলমানকে আক্রান্ত হতে হবে, অনুভব করতে হবে, ব্যথা অনুভব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ আরো বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন আর একজন মুমিন প্রাচীরের ন্যায়, ইয়াশুদ্দু বাদু বাদান, এক প্রাচীর আর এক প্রাচীর কি করে, শক্তিশালী করে। সুতরাং একজন মুসলমান আগত হলে আমরা তাকে শক্তি জোগাড় করবো, তাকে সাপোর্ট করবো, তাকে হেল্প করার চেষ্টা করব। ওই যে ভাইটা অ্যাডভোকেট আলিফ ভাই যিনি মারা গেছেন, তার ছোট্ট বাচ্চাটি, সেই ছোট্ট বাচ্চা তার মাকে বলতেছে, বাবা কখন আসবে, বাবা যে প্রতিদিন চকলেট নিয়ে আসে, বাবা কখন আসবে। কি জবাব দেবো আমরা আল্লাহর কাছে? একজন মুসলমান ভাইকে নিহত করা এছাড়া কোনো কথা বলিনি, এটা জবাব দেবো? তাকে আমরাও প্রতিবাদ করতে পেরেছি, এই কথা বলবো। অবশ্যই কি আপনাকে আপনার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করতে হবে। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই তার হত্যার সঙ্গে যারা জড়িত সবাইকে ফাঁসি দিতেই হবে, সবাইকে ফাঁসি দিতেই হবে। রাসূলুল্লাহ বলেছেন, একজন মুসলিমকে যদি 100 জন, 500 জন, 5000 লোক যদি হত্যায় শরীক হয়, সেই 5000 লোককে হত্যার যোগ্য অপরাধ করেছে। একজন মুসলমানকে যদি 5000 লোক মিলে হত্যা করে, সেই 5000 লোকে হত্যার যোগ্য অপরাধ করেছে, কিসাসের অপরাধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ জামাত শেষ করে আমরা শহরে যাওয়ার চেষ্টা করব, সামর্থ্য থাকলে সময় থাকলে চেষ্টা করব, এবং সেখানে আজকে প্রতিবাদ মিছিল হবে, সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাফের মুশরিকদেরকে চিরশত্রু হিসেবে গ্রহণ করা তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আর মুসলমান একে অপরকে ভালোবাসার চেষ্টা করব, একে অপরের সাহায্যে এগিয়ে আসার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এদিকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা সাধারণ কাফের মুশরিক রয়েছে, যারা আপনার কোনো ক্ষতি করে না, যারা আপনার কোনো ক্ষতি করে না, আপনাদের সঙ্গে মিলেমিশে আসে, তাদেরকে ভুল করলে কোনো ক্ষতি করবেন না, তাদের কথা আলাদা বলা হয়েছে। যারা আমাদের ক্ষতি করেছে তাদেরকে চিরশত্রু হিসেবে গ্রহণ করার কথা বলা হয়েছে, যারা আমাদের ক্ষতি করার জন্য ওত পেতে বসে আছে, এই কথাটা ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন। এবারে সূরাতুল মুজাদালার মধ্যে 3 ঘন্টা আল্লাহ রাসূল দুটি আয়াতে অনেক কথা ব্যক্ত করেছেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, যারা চিরশত্রু ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শত্রু হিসেবে গ্রহণ করা তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমানদের উপর আসমান থেকে রহমত বর্ষণ করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।